সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে, প্রথমে আমরা কি আঁকবো? খেজুর গাছ। আমরা আজ প্রথমে যে বিষয়টা আঁকবো সেটা হলো খেজুর গাছ। খেজুর গাছ কিভাবে আঁকতে হয়? মনে করেন যে এটা ল্যান্ড, এটা ভূমি। ঠিক আছে, পেন্সিলের মাথা চিকন করে নেবেন আপনারা, আমার পেন্সিলের মাথা কিন্তু মোটা। এরকম, এই যে ল্যান্ড, ল্যান্ডের পর একটা রেখা দেবেন এরকম কি একটু হালকা বাঁকা করে, এরকম হালকা বাঁকা করে রেখা দেবেন, এরকম হালকা বাঁকা বা সোজা, একটু বাঁকা এরকম দিতে পারেন ইচ্ছা। এই যে দেওয়ার পরে এই জায়গাটা, এইটাকে কেন্দ্রবিন্দু ঠিক করে এখান থেকে একটা রেখায় নিচের দিকে টেনে দিলেন, এখান থেকে আর একটা রেখা টেনে দিলেন, মানে যত ভারী করে পারেন। এই একটা রেখা দিলেন, এখান থেকে একটা দিলেন, এখান থেকে একটা নিচের দিকে দিলেন, এখান থেকে একটা দিলেন, এই জায়গা থেকে একটা দিলেন, এখান থেকে একটা, এই জায়গা থেকে একটা, মাঝখান থেকে একটা দিলেন। এই কেন্দ্র ছাতার মতো করে চারিদিক থেকে রেখা, এটা তো সবাই দিতে পারবে। এই যে আমরা কিন্তু একদম রিয়েলিস্টিক খেজুর গাছ আঁকবো। ঠিক আছে, এই যে এইভাবে। এরপরে আপনার কাজ কি? এর এই সাইড দুই সাইড দেখা যাচ্ছে, কারণ এটা ফন্ট এ আছে, এটা ফন্টে থাকার কারণে দুই সাইড। এই মাঝখানে যে রেখাটা দিচ্ছে, এই রেখাটার সঙ্গে থাকবে না, ওই রেখা থেকে কিছুটা দূরে এরকম ছোট ছোট রেখা দেবে, এরকম কিছুটা দূরে এরকম ছোট ছোট রেখা দেবে। সেম ভাবে এই সাইডেও তাই, ওই সোজাসুজি দিলাম। এই যে এটাও সেম ভাবে দিলাম, এটার নিচের দিকে আছে, ওই সাইড আর দেখা যাচ্ছে না, এর অপর সাইড আর দেখা যাচ্ছে না। আর যদিও যায় এরকম সামান্য সামান্য দেখা যাচ্ছে, এরকম এরকম সামান্য সামান্য দেখা যাচ্ছে, যদিও যায়। এটাও তাই, অপর সাইড দেখা যাচ্ছে না। এই যে এটাও তাই, অপর সাইড কিন্তু দেখা যাচ্ছে না। এটাও সেম, অপর সাইড দেখা যাচ্ছে না। এটাও সেম, অপর সাইড হালকা দেখা যাবে। এই যে অপর সাইডটা হালকা দেখা যাচ্ছে, এটা দুই সাইড দেখা যাবে। ঠিক আছে, এর দুই সাইড দেখা যাবে, কারণ এটা মাঝখানের পাতা, এখানে দুই সাইড দেখা যাচ্ছে। এর আবার দুই সাইড দেখা যাবে না। এটারও তাই, দুই সাইড দেখা যাবে না। এটাও তাই, দুই সাইড দেখা যাবে না। এটাও সেম, দুই সাইড দেখা যাচ্ছে না। তাহলে আমার কিন্তু মোটামুটি একটা কভার করে ফেলছি। এখন যে রেখাগুলো দিচ্ছি এই রেখাগুলোই ডাবল দিয়ে দেবো, এবং মাথাগুলো একটু সুচালো করে দেবো। এই যে মাথাগুলো কি করবো, একটু এরকম সুচালো করে দেবো, এরকম ডাবলিং করে দিয়ে মাথাগুলো একটু সুচালো করে দিচ্ছে। মানে আমাদের খেজুর গাছের যে রিয়েল যে ভাব সেটা চলে আসবে। ঠিক আছে, এই পাতার রিয়েল যে ভাবটা সেটা চলে আসলো। এই জায়গা থেকে আমরা একটু ডাটাটা দেখাই দেবো, এই যে ডাবলিং করে দিয়ে এই ডাটাগুলো একটু ডাবলিং করে দিবে গোড়া থেকে। এই যে এটা কাটা কাটা দেখা দিতে পারেন, না দেখালেও সমস্যা নেই। এই যে গোড়াগুলো একটু ডাবলিং করে দেবেন, এই গোড়াগুলো একটু এরকম মোটা করে দিলেন, এরকম মোটা, যে এখান থেকে এই যে পাতা শুরু হয়েছে সেটা যেন সুন্দরভাবে বোঝা যায়। এরকম এখান থেকে একটু পাতা টাতা এরকম গিজিমিজি গিজিমি করতে হবে, এগুলো সব এরকম ডাবলিং করে দিলেন। এই ডাবলিং করছে কিভাবে? এই যে রেখাগুলো একটু মাথাটা চিকন করে দিয়ে একটু চাপ দিচ্ছি। ঠিক আছে, এই রেখাগুলো একটু আমরা চাপ দিয়ে নিচ্ছি, সব জায়গায় একই রকম না দিয়ে এই যে গ্যাবে গ্যাবে যেখানে ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গাটা রেখাটা একটু চাপ দিয়ে দিচ্ছি, এবং পাতাগুলো একটু লম্বা টাইপের করে দিচ্ছি, দেখতে যেন ভালো লাগে। ঠিক আছে, এখান থেকে হালকা করে একটা রেখা টেনে নিলাম। এটাও সেম ভাবে এই যে ফাঁকা ছিল ওই ফাঁকাগুলো আমরা ডার্ক করে দিচ্ছি ফাঁকাগুলো, তাহলে জাম করে ফুটে উঠবে। ঠিক আছে, আর এই পাতা ছোট ছোট হওয়ার কারণে একটু খাড়া খাড়া যেন ভাব থাকে। ঠিক আছে, খাড়া খাড়া যেন একটা ভাব থাকে। খেজুর গাছের পাতাগুলো এরকম ছোট ছোট হয়। আর উপরের দিকে ডার্ক করার দরকার নেই, এমনি রেখাটা নিয়ে দেবেন হালকা করে। নিচের সাইডটা কি হবে, উপরেরটা একটু ডার্ক কম হবে, নিচেরটা ডার্ক বেশি করবেন। এইভাবে
এই যে হালকা আলতো করে কিছু রেখা দিতে হবে। এটাও এরকম, এই যে গ্যাবে গ্যাবে রেখা দিয়ে দেবেন। যে ফাঁকা যে গ্যাপ ছিল না, এই গ্যাপ গুলো একটু দাগ করে নেবেন। আর কিছু কিছু জায়গায় জায়গায় একটু এরকম চিকন করে একটু, যে খেজুর গাছের পাতা যে মাথাটা সুচালো হয়, এই সুচালো একটু ভাবটা দেখা যাবে যদি সময় পান। আর সময় না পালে এইভাবে রেখে দিতে পারেন। এরপরে আমার কাজ কি, যে এখান থেকে একটা এই যে ডাটা টাইপের আসছে, এটা হলো এই যে ডাটা, কিন্তু পাতা নাই, এটা ডাটা মতন আছে। ওর নিচ দিয়ে এরকম করে দিবে। উপরের দিকে চিকন হবে, এরকম গোল গোল করে দিচ্ছে। উপরের দিকে কি হয়, চিকন। আর নিচের দিকে এই যে মোটা, এই যে মোটা হবে একটু লম্বা টাইপের হবে, নিচের দিকে একটু কি হবে এরকম লম্বা টাইপের। স্যার এক কথায় এল আকৃতির করলে তো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের দিকে একটু মোটা টাইপের দিলাম, এই যে কিছু কিছু জায়গায় হালকা করে রেখা দিলাম, দেখতে একটু এক্সেলেন্ট লাগবে। ঠিক আছে, দেখতে একটু এক্সেলেন্ট লাগবে। এই যে এখান থেকে গোড়াটা এরকম একটু বর্ধিত করবো, এই যে গোড়াটা শিকড়। ঠিক আছে, গোড়াটা শিকড়। এর মাঝখান দিয়ে এরকম কয়েকটা রেখা টেনে দেবেন এরকম, তাহলে একটু ঘাস কাটা ভাব থাকুক। ঠিক আছে, এরকম করে কয়েকটা রেখা টেনে। ঠিক আছে, এই এই পাতার বিস্তার যত দেখাতে পারবেন, এই পাতাগুলো যত লম্বা লম্বা টাইপ করে দেখাতে পারবেন, তত সৌন্দর্য আরো বাড়বে। ঠিক আছে, যত লম্বা টাইপের এই যে ঘন করবেন, এখান থেকে আর একটা দেখা যেতে পারেন এরকম করে করে। ঠিক আছে, এটা যত, মানে এটা যত ঘন করবেন তত দেখতে ভালো লাগবে। বুঝতে পারছেন? এই যত ঘন করবেন তত দেখতে ভালো লাগবে, যে মানে মূল বিষয়টা ফুটে উঠবে। এইভাবেই অঙ্কন করবেন। লাস্টে গিয়ে এখানে একটু কিছু এই যে গাছের গোড়ায়, ছোট গাছের এরকম একটু এরকম টেনে টেনে দেবেন, একটু পাতা পাতা পড়ে আছে এরকম আর কি চিহ্ন। এই যে এখান থেকে একটা এরকম দিতে পারেন, যে এখানে একটা ছোট একটা গাছ আছে, এই গাছের পাতা পাতা আছে ছোট ছোট, এরকম একটা। এই খেজুর গাছের গোড়ায় এরকম থাকে না, এটাই এই এই গাছের মাথা হিসাবে এইদিকে মোটা হয়ে গেছে, এত মোটা করবেন না। এত মোটা করলে এই ওর সাথে অ্যাডজাস্ট আছে, এই জন্য একটু চিকন করে দেবেন। মানে এইদিকে হয়ে গেছে চিকন, এইদিকে হয়ে গেছে আবার বেশি, মানে উপরের সাথে একটু সমন্বয় রাখবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগতেছে। এই যে হারুন সাহেবের এল, ঠিক আছে, হারুন সাহেবের এল করে দিতে হবে। এইভাবেই খেজুর গাছ আঁকলাম। এরপরে আসে নারকেল গাছ। ওই যে আগের দিন তাল গাছ আঁকছিলাম, আর ওই নারকেল গাছ একদম একই রকম, শুধু কি হবে, লম্বা। নারকেল গাছটা কি হবে, এরকম লম্বা টাইপের, এই যে চিকন টাইপ, এই যে এটা হলো আমার নারকেল গাছের কাণ্ড। এরকম করে করে রেখা মাঝে মাঝে একটু দেখাই দিবেন। কি ঠিক আছে, এরকম করে করে একটু দেখাই দিলেই না? মনে করেন যে নারকেল গাছের যে ফ্লেভার, সেটা সুন্দর ফুটে উঠবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় এরকম বৃত্ত থাকে নারকেল গাছে, পাখির বাসা, টিয়া পাখির বাসা থাকে না, এরকম জোরে জোরে কিন্তু টিয়া পাখির বাসা থাকে। এই এই জায়গায় হলো পলির একটা পোষা টিয়া পাখি আছে, সেই বাসা বেঁধেছে এই জায়গায়। এরপরে ওই সেম ভাবে নারকেল গাছের এই যে ডাটা গুলো একটু মোটা মোটা হবে, আর এই যে ঝুলে নিচের দিকে, এই যে ডাটা গুলো কি হয় একটু মোটা মোটা হবে। এই যে মানে এটা দৃশ্যমান থাকবে।
ডাটাগুলো, এই যে ডাটাগুলো এরকম দৃশ্যমান থাকে। এই এই জায়গাটা খেজুর গাছে কিন্তু অত বোঝা যাচ্ছে না, কিন্তু নারকেল গাছে কিন্তু একদম স্পষ্ট বোঝা যাবে এই ডাটাগুলা। বুঝতে পারছেন? এই ডাটাগুলো এরকম করে দেখাই দেবেন। ঠিক আছে? এইগুলো একটু ডার্ক করে দিতে হয়, এই মাঝে মাঝে একটু ডার্ক করে দিতে হয়। তাহলে এই যে আলো ছায়ার যে বিষয়টা, সেটা এখান থেকে একটু ফুটে ওঠে। ঠিক আছে? ডার্ক করে দেওয়ার কারণে আলো ছায়ার বিষয়টা সুন্দরভাবে ফুটে উঠতেছে। এরপর নারকেল গাছের ওই পাতার সিস্টেম একই রকম, এই খেজুর গাছের মতনই, কিন্তু নারকেল গাছের পাতাগুলো কি হয় লম্বা এরকম। ও এর নারকেল গাছের পাতারও কি এরকম মাঝখানে ফাঁকা থাকে, এরকম মাঝখানে ফাঁকা থাকবে, কিন্তু এই পাতাগুলো কি একটু লম্বা টাইপের হবে, লম্বা টাইপের হবে। এরকম লম্বা লম্বা হবে। জিনিস একই, শুধু পাতাগুলো কি হবে লম্বা লম্বা হবে। দেখুন আবার ডার্ক করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, পাতার ক্যারেক্টার চলে আসছে না হারুন সাহেব? হ্যাঁ স্যার, আমরা তো পাতা ছোট ছোট করছি স্যার। হ্যাঁ, তাই এই এই যে ক্যারেক্টার চলে আসছে, তাহলে এখন শুধু একটু আমার কি করতে হবে, এই পাতাগুলো একটু লম্বা লম্বা করে দিলে হয়ে যাবে। এবার একটু ডার্ক, এবার আমার কাজ কি শুধু ডার্ক করা, আমার কাজটা কি এবার শুধু ডার্ক করা। তাহলে আমি এর সামনেটা একটু বেশি করে ডার্ক করে দিলাম, তখন এই গাছের এই ফাঁকা দিয়ে এই যে এই অংশগুলো একটু দেখা যাবে। এই যে আমরা একটু ডার্ক করে দিলাম। ও ওই ওই ফাঁক দিয়ে কিছু কিছু চলে আসতেছে এরকম, এবার মাথা একটু হুল মতো করে দিলাম। স্যার পাতার মাথাকে শোষালো দেখাইতে হবে। হ্যাঁ, হালকা একটু সুসাদো, এই এই যে ইচ্ছা করে, ইচ্ছা করে একটু এরকম করে দেবেন জায়গায় জায়গায়, সব জায়গায় এরকম ইচ্ছা করে। দেখেন আমি শুধু এলোমেলো রেখা টানছি, একটু এই যে সুসালো করে দিচ্ছি মাথাগুলো, এই একটার ভিতর দিয়ে একটা ঢুকে গেছে পাতা, এত জটিল করে দেখানোর দরকার নেই। কিন্তু টান টন গুলো একটু পাতার ক্যারেক্টার অনুযায়ী থাকলে হবে। এইভাবে প্রত্যেকটা পাতায় রাখবো। শুধুমাত্র যখন উপরে যাব তখন কি করবো, একটু হালকা করবো, মানে তখন ডার্কটা দেবো। যখন উপরে যাবো তখন আর ডার্কটা দেবো না, এই এই জায়গা থেকে আর ডার্ক দেবো না। এই জায়গাতে ঘন করে দেবো, কিন্তু হালকা করে রেখে দেবো। এখান থেকে এরকম ঘন করে দিচ্ছি, কিন্তু কিন্তু হালকা করে রেখে দিচ্ছি। এই যে, হালকা করে রেখে দিলাম, হয়ে গেল। এবার আমার কি করতে হবে, এইটা একটু স্পষ্ট করে দিতে হবে। এই যে এখানে এই যে ছায়া পড়ছে, এই যে নিচের অংশে ছায়া পড়ছে, এটা একটু স্পষ্ট করে দিতে হবে।
এই যে, তাহলে নারকেল গাছটা ইজিলি বড় হবে। আপনি আরো লম্বা দিতে পারেন। এই নারকেল গাছ আমার তো এখানে জায়গা নেই, এই জন্য তো আমি ছোট করে বানাইছি। এটা আরো একটু লম্বা দেন। এটা আরো আপনি এরকম করে লম্বা করে দিতে পারেন, যদি আপনার জায়গা থাকে পেজ। তাহলে এইভাবে নারকেল গাছ অঙ্কন করলে হবে। তাহলে খাজুর গাছ হলো, নারকেল গাছ হলো, এরপরে কি গাছ আছে? স্যার তাল গাছটা দেখেন স্যার। এরপরে তাল গাছ। স্যার, জি বলেন। তাল গাছটা একটু ক্লিয়ারলি দেখাবেন তো, মানে উম, সবগুলোই ক্লিয়ার থাকবে, তাল গাছ বুঝছে না আমার। তো সবগুলো তো ক্লিয়ার করেই দেখাচ্ছি। স্যার বেশি করে স্যার তাল গাছের পাতাটা দাগাইতে পারি না স্যার। হ্যাঁ, তাই ঝামেলা হচ্ছে খুব। আচ্ছা, ওই সব একই সিস্টেম, ঠিক আছে। এই যে তাল গাছটা কি হয়, সোজা টাইপের হয়। তাল গাছটা হয় কি, সোজা, এরকম একটু সোজা টাইপের হয়। হালকা একটু বাঁকা দিতে পারেন, এই মাথাটা চিকন হয়। এই যে ও তাল গাছ আর ওই নারকেল গাছ একই রকম। তাল গাছ এবং নারকেল গাছ অনেকটা একই রকম। এরও এরকম সব গা এরকম, এর দুই সাইডে এরকম। স্যার গাছের বডি দাগাইতে পারি স্যার, কিন্তু ওই পাতায় হয় না স্যার, পাতাটা কেমন যেন হয়ে যায়। পাতা সহজ, দেখাই দিচ্ছি দেখেন। এই যে এরকম করে বডি তো তাহলে সবাই দেখাতে পারেন, তাহলে তো আমার আর টেনশন নেই। এখন পাতাটা দেখাতে পারবো। এটা হলো কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এখান থেকে একটা আসলো, এই একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে একটা আসলো, এই একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে একটা গেল, এই একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে গেল, এই একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে গেল, এইটা কেন্দ্রবিন্দু। বুঝছেন? এই রেখাটা এই জায়গা থেকে গেছে, কিন্তু এই, কিন্তু কেন্দ্রবিন্দু এই, এর এই কেন্দ্রবিন্দু এটা, এখানে কেন্দ্রবিন্দু এটা। বুঝলেন? আর দেবো আর একটা এখানে দিয়ে, এই যে কেন্দ্রবিন্দু এটা, এইটাই কেন্দ্র। দেখেন তাল গাছ অলরেডি কিন্তু শেপ চলে আসছে তাল গাছ। এরপরে কি করতে হবে, এই কেন্দ্রবিন্দুকে রেখে এই, এর চারি সাইডে এরকম রেখা দিতে হবে। এর চারি সাইডে রেখা দিতে হবে। কিছু কিছু রেখা এরকম একরকম তো থাকবে না, এরকম বাঁকা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এরকম নিচের দিকে চলে আসবে। এটাকে কেন্দ্র করে এই যে পাতা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন এই যে মধ্যখানটা বৃত্ততে নিয়ে, এই বৃত্তকে কেন্দ্র করে এই, এইদিকে পাতাকে এইদিকে নুয়ে থাকবে। এই যে নুয়ে থাকছে এইদিকে, এইদিকে পাতা এরকম কিছু ছোট ছোট করে খাড়া থাকে, আর বাকিগুলো এরকম নিয়ে থাকে। এই যে এরকম নিয়ে থাকবে, আর এটা এখান থেকে চারের দিকে ছড়ানো থাকবে, এরকম চারের দিকে। এটা এখান থেকে এদের নিচের দিকে নিয়ে থাকবে। শুধু রেখা, শুধু রেখার খেলা। মোটামুটি তো আমাদের দেওয়া হয়ে গেল। এইবার কি করতে হবে, ওই যেরকম আমার অন্য অন্য গাছের মতন যেরকম আমি ডাক করছি, ওই ডাক করতে হবে। মানে এই যে পাতাগুলো একটু দেখাতে হবে, এগুলো সব কি ডাটা, এগুলো সব ডাটা। এর ডাটা এরকম স্পষ্ট এরকম দেখাতে হবে। এই যে ডাটা এদিকে চিকন হবে, কিন্তু এই যে পাতার জন্য দেখা যাবে না, এই জন্য আমরা আর এ করিনি। এখান থেকে আগে রাবার দিয়ে মিশাই নেবেন এই জায়গাটা, এই জায়গাটা রাবার দিয়ে মিশাই নেবেন। এই জায়গাটা কিন্তু এরকম মোটা হবে, এই সেই।
এখান থেকে এরকম হবে, পাতার যে রিয়েল ক্যারেক্টার সেটা ফুটে উঠবে। এই দেখেন, আমি কিন্তু জুম করে আঁকাচ্ছি এই জন্য যে আপনাদের বোঝানোর জন্য কিন্তু। মানে বড় করে ধরেছি পাতাটা, কিন্তু এই পাতাটা আরো ছোট করে ধরতে হতো, কারণ গাছের কাণ্ড ছোট, এই জন্য আরো ছোট করে ধরতে হতো। এইবার পাতার দেখেন, এই যে দিলেন না, এইবার সব ডাবলিং করতে হবে। কিন্তু এইটা প্রথমে দেখাই, এই যে ডাবলিং যে করছেন না, এই যে গ্যাপ গুলো আছে, এই যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো থেকে এই যে পাতার যে ক্যারেক্টার এরকম করে ঘেসাবেন, ঘেসাতে এই যে টেনে দেবেন এরকম। এই যে এখানে একটু হালকা রাখেন, হালকা কেন, পিছনের রেখা, পিছনের এই যে পাতা রেগুলো এর ভিতর দিয়ে ঢুকবে, এই জন্য এই জায়গাটা একটু হালকা রাখছি, মানে এই জায়গাটা আমরা লাইট রাখছি, এই জায়গাটা, এই জায়গাটা লাইট রেখে দিছি। ওই যে পিছনের পাতা এই যে ভিতর দিয়ে ঢুকে আসছে, ঠিক আছে, এই যে পিছনে পুরো ডার্ক করে দিলাম। উপরে পাতা আমরা হালকা করে এই উপর দিয়ে ছেড়ে দিলাম, এই যে উপরে পাতা উপর দিয়ে হালকা করে এর উপর দিয়ে ছেড়ে দিলাম। এই যে এখান থেকে এই দিক থেকে সেম ভাবে দিলাম। আর এটা তো উপরে, উপরে তাহলে উপরে লাইট থাকবে, এটা উপরে না, উপরটা সুন্দর করে দেওয়া যাবে। এই যে ঝুল নিচের দিকে চলে আসছে, পাতার ঝুলটা কি আসছে, নিচের দিকে চলে আসছে। এই যে এই পাতা কিন্তু সম্পূর্ণ সবটা দেখা যাবে না, কারণ এই যে কার পাতা কিসের ভিতর দিয়ে ঢুকছে এটা তো আপনার বুঝতে পারবেন না। মানে একটা পাতা আর একটার ভিতর দিয়ে ঢুকতেছে, তাহলে এটা কি এভাবে বোঝানো যায়? এই জন্য এই যে গ্যাপ গুলো থাকবে, এই গ্যাপ গুলো একটু দেখা দিতে হবে। আর এই যে শুরুটা কোন জায়গা থেকে, এই জায়গাগুলো একটু স্পষ্ট করে দিলে হবে, ঠিক আছে। শুরুর জায়গাটা একটু স্পষ্ট করে দিলেই, এই উপরের দিকে একটু হালকা করে রেখে দেবেন, উপর দিকে আপনার কিছু করা লাগবে না। এই অংশগুলো এমনি জায়গা একটু ডার্ক করে দেন, এমনি কিছু করা লাগবে না। এই যে এইভাবেই, বুঝতে পারছেন? এর পাতা এই জায়গা থেকে এই পাতা এর উপর দিয়ে ফেলাই দেন, দেখেন ঘন জঙ্গল টাইপের হোক, দেখতে একটু ভালো লাগে এরকম। তাহলে তাল গাছটা আরো লম্বা করতে হবে, আরো লম্বা না করলে, এই যে জুম করে আঁকানো হয়ে গেছে এটা, এরকম লম্বা করে দিয়ে এরকম অ্যাডজাস্ট করে লম্বা করে দেবেন, আর যে মাটি দিয়ে দেবেন। আর কাণ্ড তো সবাই পারে না, এই জন্য কাণ্ড আমি ডিটেলস দেখালাম না, ঠিক আছে। কাণ্ডটা আমি ডিটেলস দেখালাম না, কাণ্ড তো আপনারা পারেন, এই জন্য কাণ্ডটা দেখালাম না। এখন তাল গাছের পাতাকে আবার দেখানো লাগবে আলাদা করে। স্যার এর আগে যে আপনি ওই যে শুধু মানে হালকা করে যখন কুইক ড্রয়িং এর সিস্টেম দেখাইছিলেন স্যার। ওইটা ওইটা দেখালেও হয় যদি আপনার বলে, কিন্তু একটা তাল গাছ তো আসলে যখন আপনি শুধু তাল গাছ অঙ্কন করবেন, তখন তো এরকম একটু ডিটেলস করে আঁকতে হবে। এই যে মনে করেন যে ডাটা আসলে, এই ডাটা, ঠিক আছে, এখানে একটা বৃত্ত দিলেন, এই বৃত্তকে কেন্দ্র করে বিভিন্ন, এই যে এখান থেকে কিছু রেখা দিলেন, এখান থেকে কয়েকটা রেখা দিলেন, এখান থেকে, তারপর এখান থেকে নিচের দিকে চলে আসলো, এই যে নিচের দিকে চলে আসলো। এবার এই যে গ্যাপ গুলো আছে না, এই যে গ্যাপ, এই গ্যাপ গুলো আপনি একটু ডার্ক করে দেন, এই যে গ্যাপ গুলো একটু ডাবলিং করে দেন, এরকম করে একটু ডাবলিং করে দেন, এই গ্যাপ গুলো দিয়ে টানবেন রেখা, ঠিক আছে। এই গ্যাপ গুলো দিয়ে রেখা টানলেই দেখেন আপনার ডাবলিং হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে একটা রেখা এর ভিতর দিয়ে ঢুকছে, দেখেন পাতার ক্যারেক্টার কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। এবার আপনি যদি স্কেচ করেন না, তখন দেখবেন যে হেভি লাগছে,
যদি আমি এখন এটা যদি স্কেচ করি, যদি স্কেচ যদি করে ছেড়ে দিই, তো দেখবেন যে এটা অনেক সুন্দর লাগতেছে এই পাতা। তাল গাছের পাতা এরকম কাটা কাটা থাকে, এরকম কাটা কাটা যাবে। দেখেন যত কাজ করা হবে তত আরো দেখতে ভালো লাগবে, যত আপনি কাজ করবেন। দেখেন তাল পাতার একটা পাতা ঝুলে আছে নিচের দিকে, তখন কিরকম দেখা যাবে এটা এইভাবে। আর যদি দূরে তাল গাছ দেখাতে চান, তাহলে এরকম রেখা দিলেন, ঠিক আছে? রেখা দিয়ে এখান থেকে নিচের দিকে এরকম টান দিলেন, এরকম নিচের দিকে একটু এরকম বাঁকা বাঁকা করে এরকম করে টান দিলেন, ঝুলানো ঝুলানো ভাব। এই রেখাটা আবার উপরে এরকম করে টান দিলেন, মাঝখানটা শুধু একটু এরকম ফাঁকা রাখবেন। এই যে মাঝখানটা ফাঁকা রাখবেন। এইবার কি করবেন, এগুলো একটু এরকম ডাবলিং করে দেবেন। এই যে পাতা ঝুলে ঝুলে আছে, এরকম একটু ডাবলিং করে দিলে দেখুন দেখতে ভালো লাগছে। এরকম একটু ঝুলাই ঝুলাই দিলেন, ঠিক আছে? এই যে মাঝখান গুলো একটু খাড়া খাড়া রেখে বাকিগুলো একটু এরকম একটু আঁকা বাঁকা করে একটু ঝোলাই ঝোলাই মতন দিলেন, তাহলে এটা দূরের তাল গাছ হয়ে গেল। এবার এটা ডাবলিং করে দিবেন। ঠিক আছে, এটা ডাবলিং করে দিলাম, তো এটা কি হয়ে গেল, দূরের তাল গাছ হয়ে গেল। বুঝতে পারছেন? নিচের দিকে একটা এরকম করে দিলাম, যেটা পাতা আসছে নিচে, এটা রেকর্ডে নিয়ে দিলাম, এরকমটা রেকর্ডে নিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এটা এরকম করলাম। যে একটা পাতা ঝুলছে নিচের দিকে। ক্লিয়ার? এরকম করে তাল গাছ অঙ্কন করতে পারবেন। এই যে ঘন পাতার ভিতর থেকে দু একটা পাতা ছুটে চলে গেছে বাইরে, সেইটা যদি না পারেন তখন এরকম করে, এটা হলো এই যে দূরের তাল গাছ এরকম করে দেখান না, তার থেকে আর একটু কাছে এটা। এই যেটা দেখলেন, এর থেকে একটু কাছে এটা, ঠিক আছে? দূরে যেটা দেখান তার থেকে একটুটা কাছে। এই যে আচ্ছা, তাল গাছ হলো। এরপর এই এই তাল গাছটা না অনেক কাছ থেকে দেখার জন্য পাতাটা ভালো বুঝতে পারেন, তাই এই পাতাগুলো সব এইরকম আছে, এরকম থেকে এরকম হয়েছে। এবার এইগুলো সব একটু যদি লাইট শেড বের করি, মানে রিয়েলিস্টিক যদি আমি আপনার ওই কাজ করি, তাহলে এটা আরো অনেক সুন্দর হবে দেখতে। কিন্তু অত সময় তো পাওয়া যাবে না আপনাদের। কুইক তো, স্যার বুঝতে পারছি, কালকে আঁকাই দিবান। কুইকটা এরকম করে করবেন। কুইক যেহেতু কুইক ড্রয়িং, তো এরকম করে করবেন বাবুল সাহেব, ওই হারুন সাহেব। আর আমি আপনাদের তো ডিটেলস দেখাচ্ছি, ডিটেলস দেখাচ্ছে এই জন্য যে আপনাদের ভবিষ্যতে তো কাজে লাগবে এটা, ঠিক আছে? ভবিষ্যতের ভাবনা ভেবেই আমাদের তো আগাতে হবে। এরকম করে ইরেজার ইউজ করলে এই যে লাইট শেড গুলো একটু বের করে দিলে আরো চমৎকার লাগবে। এইটার এই ব্যাকগ্রাউন্ডটা আরো ডার্ক করতে হবে, ডার্ক করে এই যে আপনার এরকম করে করে বের করতে হবে।
এরকম করে দেখেন কাজ করলে তখন তাল গাছের যে রিয়েলিস্টিক, সেই রিয়েলিস্টিক ফর্ম চলে আসবে। এরকম ধরে ধরে, কিন্তু অত অত সময় তো নাই। এই জন্য আগে বেসিকটা ধরা শিখে দিচ্ছি, এরপরে আমরা সুন্দর করে এরকম, যার ফলে তাল গাছের একটা একটা করে পাতা শিখবো, একটা একটা করে। তাহলে এই পাতাটা কিন্তু আমার পিছনে চলে গেল, ঠিক আছে? এই পাতাটা কিন্তু আমার পিছনে চলে গেল, আর এই পাতাটা সামনে চলে আসলো। তাহলে এরকম যদি আমরা কাজ করি, তাহলে অনেক চমৎকার হবে। ঠিক আছে, এই 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 পাতাটা আমার পিছনে চলে গেল, এই জন্য আমরা পিছনটা একটু ডার্ক করে দিলাম, আর এটা আবার সামনে উঠাই নিয়ে আসলাম, এই পাতাটা। এই পাতাটা দেখেন আমরা সামনে উঠাই নিচ্ছি, এটা যেটা আছে। এরকম করে করে কাজ করলে একেবারে রিয়েল যেটা, সেটাই ফুটে উঠবে। দেখছেন, অল্প কাজ করছে, তাই দেখেন নিচের এই পাতা দুইটার অল্প অল্প করে কাজ করছে, দেখবেন ফুটে উঠছে, দেখছেন? হারুন সাহেব, বাবুল সাহেব, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার আপনি যেটা যে পাতাটার কাজ করতেছেন বর্তমানে, এই পাতাটা না দেখালে কি আর বেশি বেশি ভালো লাগবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনি যে পাতাটার কাজ করতেছেন বর্তমান, ওই যে মাঝখানে নিচের দিকে যে মাঝখানে যে পাতাটা, হ্যাঁ, এটা না দিলে কেমন হবে স্যার? সমস্যা নেই, যদি না দিয়েন না, দিয়েন না আপনি, কোনো সমস্যা নেই। এই পাতাটা সামনে আর এই পাতাটা পিছনে, এই জন্য আমরা এই পাতাটা কি করব, একটু ডার্ক করে দেবো। এরও এরকম এরকম থাকবে, কিন্তু সেটা হবে কি, ডার্ক। এই পাতাটা আমরা কি করব, ডার্ক, এর চাইতে ডার্ক করবো, এই যে ডার্ক করবো। এইটা সামনে হয়ে গেল আর এটা পিছনে চলে গেল। আর এটা তো উপরেই আছে, এটা তো উপরেই আছে। এই যে জায়গাতে নিয়ে রেখাগুলো নিয়ে একটু এরকম করে ফোটাতে হবে। আস্তে আস্তে কাজ করলে তখন রিয়েলিস্টিক যে ভাব সেটা চলে আসবে। তাহলে তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, আর কি ছিল? কলা গাছ ছিল স্যার। কলা গাছ। তাল গাছ। দেখেন কলা গাছটা, দেখেন কলা গাছ, আপনারা যে কলা গাছ অঙ্কন করছেন, ওই ইয়েরটা ভালো হয়েছে, আপনার ওই টায়ারের একটা, আপনার এরকম করে অঙ্কন করতে হবে, উপরের দিকে একটু ছোট দিয়ে এই, এখান থেকে আর একটা এরকম করে দেখাই দেবেন, ঠিক আছে? এই মানে দুইটা, দুইটা দেখাবেন, এখান থেকে একটা পাতা এরকম নিচের দিকে চলে আসছে, ঠিক আছে? আর একটা পাতা একটু লম্বা করে দিলাম, একটু লম্বা করে দিলাম। আর একটা কি আসছে, এই জায়গাতে ঘুরে এই আসছে, এই ডাটা, এই গেল। এরকম যত ঘন করে দিয়ে পারেন, ঠিক আছে? এলোমেলো করে দেন, রেখা টেকা দেন, ইচ্ছা খুশি মতন দেন। দিয়ে এই যে এখান থেকে কাজ হলো, এই যে এখান থেকে ডাটা, তো এই যে ডাটাটা একটু দেখাই দিলেন, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিলেন। এই জায়গার থেকে শুরু করেন, এই যে নিয়ে গেলেন, তো এই দেখেন এখান থেকে নিয়ে গেলেন এই পর্যন্ত, গিয়ে সরাসরি একটু ভিতরে ঢোকাই দিলেন, এইগুলো একটু ভাষা দিলেন, ওই জায়গাটা ডার্ক করে দিলেন, এই যে আবার এই ডার্ক করে দিলেন, দিয়ে এর সাথে এই যে একদমই সহজ। এটা এরকম থাকবে, এটাও সেম ভাবে, এই যে ডাটা গেল এখান থেকে,
এই যে ভিতরে গেল, এই যে এই যে অ্যাডজাস্ট করো। কঠিন কোনো কিছু না গো। আবার এই গেল, এখান থেকে গিয়ে এই যে ভিতরে ঢুকে দিলাম, এই যে এই। আবার এইটা কি হবে, দুই সাইড দিয়ে হবে, এটা দুই সাইড দিয়ে হবে এরকম করে, এই যে এই। আবার এখান থেকে উঠবে, এই যে ভিতরে ঢুকলো, আবার একটু ভিতরে ঢুকলো, এই। ওটা মাঝখানের পাতা তো, এই জন্য দুই সাইড দিয়ে, এরকম দুই সাইড দিয়ে। তারপরে এটা আবার এক সাইড দিয়ে, এই গেল, এখান থেকে এই যে ভিতরে ঢুকলো, আবার গেলে একটু ভিতরে ঢুকলো, আবার গিয়ে এই যে অ্যাডজাস্ট করলো। সেম ভাবে এটাও তাই, এই যে ভিতরে ঢুকলো, আবার ভিতরে ঢুকলো, এই। এটা আবার দুই সাইডে দেখা যাবে, এইটার, এই যে এটা একটু মনে করেন যে ইয়ে মতন, শুকনা মতন পাতা, এই যে শুকনা মতন পাতা পড়ে আছে ওর সঙ্গে। এইবার আমার একটা প্রশ্ন হলো যে আমার যে গ্যাপ গ্যাপ গুলো আছে, গ্যাপ গ্যাপ গুলো কি করবে? এইটা হলো আপনার খেলা। আপনার মধ্যে আর অন্যদের মধ্যে পার্থক্য হলো এটা। তার আগে আমরা এগুলো আগে দিই নেই। স্যার ওইখানে কলা গাছের পাতা কিছু বেঁকি বেঁকি পড়ে আছে, ওইরকম দিতে হবে? ইয়েস, এই যে এখান থেকে দিলাম, এই যে দিলাম, দিয়ে এই যে দিলাম, এই যে শেষ করে দিলাম পাতা। তারপর এখান থেকে একটা আসছিল না, এটাও এরকম কি আঁকা বাঁকা করে দেবো, যে এটা শুকনা পাতা। ঠিক আছে, এটা হলো তোমার শুকনা পাতা, এই যে শুকনা পাতা পড়ে আছে। আর এখান থেকে এরকম করে দিলাম, যে এখান থেকে এই যে এর ভিতর দিয়ে ঢুকছে, এই পাতাটার ভিতর দিয়ে ঢুকছে এরকম। এটা এরকম ডাবল করে দিলাম, দিয়ে এ পাতা কিন্তু এর উপরে, তাহলে এটা আমার ভিতর দিয়ে ঢুকছে। এইটাকে পার্সপেক্টিভ আকারে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগে। এরকম একটা আঁকা বাঁকা, মানে একই রকম না দিয়ে এরকম একটা আঁকা বাঁকা করে দিলে দেখতে ভালো লাগে। এরকম এই পাতার নিচ দিয়ে ঢুকছে, তার কিছু দেখা যাচ্ছে না, এই যে ভিতর দিয়ে ঢুকছে, এই আবার ঢুকছে, এই যে নিচ দিয়ে কিন্তু ঢুকছে, এই যে নিচ দিয়ে, এই। ঠিক আছে, নিচ দিয়ে ঢুকছে, তাহলে এই অংশটা কিন্তু দেখা যাচ্ছে না, এই অংশটা কিন্তু এই উপরের অংশ, তাহলে এর নিচের অংশ এটা, আর এটা উপরের অংশ, এই যে। আবার এইটার আবার সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে, এই যে। তাহলে আমার মোটামুটি সম্পূর্ণ অংশটা দেখানো হয়ে গেল। এবার এখান থেকে এরকম করে একটু ওই ছেলু টেলু থাকে কলা গাছে, ঠিক আছে, এরকম দুই একটা এরকম উঠাই দিলাম, এরকম ছেলু টেলু আছে, যেরকম রেখাটা নিবে, এরকম ছেলু টেলু পড়ি থাকে না, এরকম ঝুলি থাকে একদম কিছু ছেলু, যেরকম টেনে দেবেন, টেনে নেবেন। এইবার ওই যে আপনার ইয়ে বললো না টায়রা, এই যে মনে করেন যে এর ভিতর দিয়ে কোন জায়গার থেকে আসছে আমি জানি না, কিন্তু এর ভিতর দিয়ে একটা পাতার এই চিহ্ন আছে, ঠিক আছে, এই পর্যন্ত আসছে। তাহলে আমরা কি করব, এই যে ভিতর দিয়ে ঢোকালাম, এর ভিতর দিয়ে নিয়ে এই এই এখান থেকে এই টেনে দিলাম, তাহলে ওর পিছন দিকটা একটা পাতা চলে আসছে, এই জায়গা থেকে এই ভিতর দিয়ে এই একটা পাতা চলে আসছে। তাহলে আমার যতটুকু দেখা যাচ্ছে, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এই জায়গাতে সে এই 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 একটা পাতা চলে আসছে। তো এই যে গ্যাপ গুলো দেখছেন, এটা হলো পার্সপেক্টিভ। এই যে গ্যাপ গুলো, এই পাতাগুলো এবার একটু হালকা হালকা করে যদি স্কেচ করে দেন না, এই যে উঠবে আপনি কল্পনাই করতে পারবেন না। এগুলো ছায়া পড়ছে, তাই হালকা করে একটু আলো ছায়া দিতেছে, তাহলে গ্যাপ গুলো কিভাবে কভার হচ্ছে দেখছেন? ঠিক আছে, এই পাতাটা উপরে, তাহলে আমার এটা একটু স্কেচ করে দেন,
নিচের অংশটা। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা আসলো, এই এখানে এসে শেষ। তাহলে এই যে ভিতরে ঢুকলো, এখান থেকে এই আসলো, এই এখান থেকে ভিতরে ঢুকে এই যে শেষ হয়ে গেল। পাতা কোন জায়গাতে আসছে আমার দেখার দরকার নেই, পাতা আমার দেখালে হয়। এই যে ভিতরে ঢুকলো, এখান থেকে এই যে শেষ, তাহলে এখানে একটা ঢুকলাম, তাহলে এইগুলো এরকম হালকা করে স্পেস করে দিলাম। তাহলে এটা পিছনের অংশ, এটা সহজেই তোমার বোঝা যাচ্ছে, এটা হচ্ছে পিছনের পাতা। বুঝতে পারছেন বিষয়টা? তারপরে এখান থেকে একটা পাতা এই যে এভাবে চলে গেল, এই যে উপর দিয়ে চলে গেছে। তাহলে এইগুলো সব কি নিচের অংশ, এইগুলো সব নিচের অংশ, আর এটা উপরের অংশ। এই যে এইগুলো সব নিচের অংশ, আর এই পাতাটা উপরে আছে। ঠিক আছে, এটা এই যে এইভাবে। বুঝতে পারছেন? টায়রা হেরা। স্যার কে যেন ঘুমাচ্ছে নাকি স্যার, সেরকম শব্দ আসতেছে। আমি এই জন্য সাউন্ডটা অফ করে দিলাম। তার পাশে ঘুমাচ্ছে। ছিল না। স্যার আমার কি অন করা ছিল? আমার অন করা ছিল না, ওই না, কোসির অন করা ছিল। স্যার স্যার আমি ঘুমাই নাই। আপনি ঘুমান না, ঠিক আছে, গুড, ভেরি গুড। সাউন্ড বন্ধ রাখেন কোসি। স্যার আমার সাউন্ড তো বন্ধই ছিল। হুম হুম, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এইভাবেই মনে করেন যে কলা গাছ অঙ্কন করে দেবেন। দেখছেন কিভাবে আমরা কিন্তু একটা পাতা এখনো মিশাইনি, যেভাবে রেখা টানছিলাম সেইভাবে এমনি দেখাই রেখে দিচ্ছি। এরপর একটু মিশানোর বিষয় থাকে, যে যেরকম এই সব ডাবলিং হয়েছে, এর এর উপর তো কোনো কিছু দেখাই যাবে না। এই পাতায়, কলার কাঁদি বলে কেমন হয় একটু দেখাবেন? হ্যাঁ, কলার কাঁদি ঝুলিয়ে পড়লে কেমন হয়? তাহলে এর কলার কাঁধে এই কোন জায়গায় দেখাবো? এখানে তো দেখানোর জায়গায় নেই। তা তো পাতা ঝুলিয়ে এটা আর ওই সাইডে দেখা। দুই কলা গাছের মাঝখানে যে ফাঁকাটা আছে না, ওইখান থেকে ছোট্ট করে একটা দাগ দিয়ে ওইখানে দিয়ে দেওয়া যায়। এখান থেকে দেখাই দেবে নেই, এই যে ডাটা চলে আসলো। তারপর এখান থেকে এরকম করে, এরকম করে, এরকম, এরকম, এরকম এই কলার মতো করে করে দেখাই দিলে হবে না। ঠিক আছে, এই যে এটা মোচক, মোচক উপরের দিকে বাঁকা থাকবে এরকম। বুঝতে পারছেন? এই হ্যাঁ পাচ্ছি। এই যে পাতার কারণে কলার অংশ সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এটা মোচক, আর এখান থেকে যে ছোট কলা, আর এখান থেকে যে বড় কলা, ওই দেখা যাচ্ছে না, অল্প অল্প দেখা যাচ্ছে। এই কলা কাঁদি, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে এই পারছি। বেশি বড় হয়ে গেছে, এগুলো কমাই দিই। ওকে, তাহলে কলা গাছ, নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, কয়টা হলো? চারটা। এই চারটা কমপ্লিট করবেন স্যার আজকে। আমরা আজকে যা আঁকাই দিচ্ছি তা দেখবেন না? দেখছি কিছু কিছু ভালো হয়েছে, কিছু কিছু হয়নি, ওই সম্পূর্ণ একদিন পরীক্ষা নেবো, সেদিন দেখে দেবো। আজকেরটা একটু দেখেন না। অবশ্য স্যার খাতা দিতে আজকে যেগুলো তো ওটাই ছবি দিছি। দিলাম, কিছু বললেন না স্যার, কোথাও ভুল হয়েছে কিনা? আজকে আমি দেখার টাইম পাইনি, আমি দেখে আপনাদের